বন্ধুরা, আর একটা ভিডিও নিয়ে আমি চলে আসলাম। আজকের যে বিষয়টা আমি নিয়ে টপিকটা নিয়ে তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে যে তোমাদের জীবনের শত্রু কারা 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 তোমাদের জীবনের শত্রু। এটা দেখো, সবার সাথে নাও মিলতে পারে, আবার মিলতেও পারে, কারণ এটা কারো পার্সোনাল রিডিং নয় যে তার একার এনার্জিটা কানেক্ট করা হয়েছে। এখানে কিন্তু সবার এনার্জি কানেক্ট করা হয়েছে। এবার যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটাই নেবে। যার সাথে 100% করবে নেবে, যার সাথে 50% করবে নেবে, যার সাথে 40% করবে নেবে, যার সাথে একদম রেজোনেট করবে না সে কিন্তু একদম স্কিপ করে বেরিয়ে চলে যাবে। আচ্ছা, এইবার আমি তোমাদেরকে বলবো, যারা আজকে আমার নতুন ভিউয়ার্স হবে তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটনটা দাবিয়ে রাখবে, দিয়ে অল নোটিফিকেশান অল করে দেবে। আর সেখানে তোমরা কমেন্ট করবে, লাইক করবে, কেন ট্যারোতে এনার্জি কানেক্ট করতে হয়। তো তোমরা যারা নতুন ভিউয়ার্স তারা হয়তো জানবে না, তো ট্যারোতে এনার্জি কানেক্ট করলে তোমারই ভালো হবে, তাহলে তুমি 100% রিডিংটা পাবে। দেখো, সবসময় তো টাকা পে করে পার্সোনাল রিডিং নেওয়া যায় না, এর মাধ্যমেই তোমরা হয়তো অনেক কিছু জেনে ফেলতে পারবে। সেই জন্য এনার্জি কানেক্ট করার দরকার আছে। এবার চলো আমি একটু তোমাদের সাথে এনার্জি কানেক্ট করব। তার আগে বলে নেব, যারা আমার কাছে পার্সোনালি রিডিং নিতে চাইছো, যারা ক্রিস্টাল নিতে চাইছো, তোমাদের সম্পর্কের ব্যাপারে, তোমাদের কেরিয়ারের ব্যাপারে, বিজনেসের জন্য ক্রিস্টাল নিতে চাইছো, বা তোমাদের ঘরের কোনো নেগেটিভ এনার্জি কাটাতে চাইছো, বা তোমাদের জীবনে ব্ল্যাক ম্যাজিক কেউ করেছে তাই কাটাতে চাইছো, ওর কিন্তু আমার কাছে মুন ওয়াটার আছে, বেশি দাম নয়, সেগুলো তোমরা নিতেই পারো, ক্রিস্টাল নিতে পারো। সবের জন্য তোমরা 8336029137 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, কেউ কিন্তু তোমরা কল করবে না প্লিজ বন্ধু, কারণ আমি প্রচণ্ড পরিমাণে বিজি থাকি। তুমি আমার বাড়িতে না এলে বুঝতে পারবে না কেউ যে আমি কতটা পরিমাণে বিজি থাকি। তো চলো আজকে তাহলে তোমার সাথে এনার্জিটা একটু কাটচাট করে কানেক্ট করে নিই। আচ্ছা, তাহলে মূল বিষয়ে ঢুকে যাওয়ার আগে মূল বিষয়টা কী ছিল আজকে, দেখব তোমার জীবনে শত্রু কারা কারা। এবার তার আগে দেখে নেব সকালবেলায়, আজ সকালে তোমার পার্টনারের তোমার প্রতি কী অনুভূতি ছিল, তোমার কী ছিল। চলো আগে শুরু করি। আচ্ছা, আমি যখন কার্ড সাফেল করব সেই সময় তোমরা কিন্তু তোমাদের পার্টনারের নামটা 3 বার বলবে, তাকে স্মরণ করবে। এবার পার্টনারের নাম স্মরণ করো, আমি কার্ড সাফেল করছি। আচ্ছা, ডিভাইন বলো, আজকে সকালবেলায় আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনারকে নিয়ে তারা কি চিন্তা করেছিল। আজ সকালবেলায় আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনারকে নিয়ে তারা ভোর ভোর কী চিন্তা করেছে, ভোর ভোর কী চিন্তা তারা করেছে। তুমি ভোর ভোর কী চিন্তা করেছো পার্টনারকে নিয়ে। দেখো, তোমরা কেউ ভাবছো যে তোমাদের এখানে দেখাই আগে, এটা তোমরা চাইছো তোমাদের পার্টনার তোমাদের কাছে যদি ফিরে আসে, একটা হাসি খুশি জীবন চাইছো, সূর্যের মতো কিরণ চাইছো, সূর্যের যেমন চারিদিকে কিরণ ছড়িয়ে একটা গ্রোথ হয়, চারিদিকটা একটা ভালো সুন্দর দেখতে লাগে, সেরকম হাসি খুশি জীবন চাইছো। সূর্য যেন তোমাদের জীবনটাকে ঘিরে থাকে, সেই রকম তোমরা একটা দ্য সান এনার্জি তোমরা একটা কিন্তু চাইছো তোমাদের পার্টনারের সাথে।
আর কি চাইছো? তোমরা চাইছো পার্টনারের সাথে একটা টাকা পয়সা ব্যাপারে গ্রোথ হোক, তোমাদের পার্টনার আসলে পরে তোমাদের নাম ফেম একটা হোক। হ্যাঁ, মানে সব দিক থেকে 100% তোমরা চাইছো। এবার তোমার পার্টনার সকাল সকাল কি চাইছে দেখো। তোমার পার্টনার কোথাও গিয়ে দেখো ব্যালেন্স করতে চাইছে। তোমার পার্টনার কোথাও গিয়ে দেখো ব্যালেন্স করতে চাইছে। দূরে কোথাও, মানে তার একটা বিদেশ যাত্রারও কিন্তু যোগ আছে, আর তার জীবনে কোনো সুখবর আসতে চলেছে। আর কি চাইছে তোমার পার্টনার সকাল সকাল? কারো পার্টনার দেখো, কারো পার্টনার তারা চাইছে আমি যতটা পরিশ্রম করেছি আর 6টা মাস যদি করি তাহলে আমার জীবনে বোধহয় সাকসেস আসবে তোমার সাথে। আর আবার কারো পার্টনার মুভ অন করে যেতে চাইছে সকালবেলায়, এটা এনার্জি। এবার দেখে নেব যে তোমার জীবনে শত্রু কারা কারা। আচ্ছা, তোমার জীবনে শত্রু কারা কারা? ডিভাইন বলো, আমার যারা ভিউয়ার্স আছে তাদের জীবনে শত্রু কারা কারা? আমার যারা ভিউয়ার্স আছে তাদের জীবনে শত্রু কারা কারা? আমার যারা ভিউয়ার্স আছে তাদের জীবনে শত্রু কারা কারা? লিখে নি। দেখো, এখানে আমি 3খানা কার্ড নিয়েছি। তার মধ্যে প্রথম শত্রু হচ্ছে যে তোমার সাথে মুভ অন করতে চাইছে, যে তোমার কাছ থেকে মুভ অন করতে চাইছে, যে তোমার সাথে আরও 6টা মাস ওয়েট করতে চাইছে। এই ব্যক্তিটাই হচ্ছে তোমার জীবনের প্রথম শত্রু। যে আরও 6 মাস তোমার কাছে থাকতে চাইছে, ওয়েট করতে চাইছে, বা যে তোমার কাছ থেকে মুভ অন করতে চাইছে, সেই তোমার প্রথম শত্রু। আচ্ছা, এবার দেখে নেব দ্বিতীয় শত্রুকে। দ্বিতীয় শত্রু হচ্ছে যে তোমাকে টাকা পয়সার ব্যাপারে তোমার সাথে কিপটেমি করে। তার কাছে যত টাকা পয়সা থাক, মানে বেশি নেই, যতটুকু আছে ততটুকু কিপটেমি করে, তোমাকে দিতে চায় না, বা সে নিজের প্রয়োজনেও সে ব্যবহার করে না। এ হচ্ছে তোমার দ্বিতীয় শত্রু। তৃতীয় নম্বর শত্রু হচ্ছে থার্ড পার্টি, তোমার জীবনের শত্রু। এবার ক্ল্যারিফাই করে নেব যে প্রথম যে তোমার 6 মাস ওয়েট করতে চাইছে কারো জীবনে মুভ অন করতে চাইছে, তাদের কি উদ্দেশ্য আছে? এই যে প্রথম যে শত্রু, এর কি উদ্দেশ্য আছে এটা ক্ল্যারিফাই করব। আচ্ছা, ডিভাইন বলো, আমার ভিউয়ার্সদের জীবনে প্রথম শত্রুর কি উদ্দেশ্য আছে? 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 দেখে নিই প্রথম শত্রুর কি উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য আছে প্রথম শত্রু? দেখো, প্রথম শত্রুর একটা উদ্দেশ্য আছে, তোমার সাথে তার যে একটা সম্পর্কে ডেথ হয়ে গেছে, সেখান থেকে যাতে তোমাদের জীবনে সূর্য একটা ওঠে, এইটাই তার উদ্দেশ্য আছে। আর দ্বিতীয় উদ্দেশ্য কি না, তোমাকে ভালো মানুষের সুযোগ নিয়ে তোমার পিঠে যে ছোড়া মেরেছিল সেইখান থেকে তোমারকে ফিরিয়ে আনা। তুমি যে তাকে একটা খারাপ দৃষ্টিতে দেখছো, ভালো মানুষের সুযোগ নিয়ে যে ছোড়া মেরেছিল সেখান থেকে তোমাকে ফিরিয়ে আনা। আর কি উদ্দেশ্য তার জীবনের? দেখো, আর উদ্দেশ্য হচ্ছে তোমার সাথে কোথাও গিয়ে একটা, মানে দেখো, সে 12টা রাশিকে তো রিপ্রেজেন্ট করছে। 12টা রাশির মধ্যে তার গুণগুলো রয়েছে, 12টা রাশির যা গুণ আছে সেগুলো তার মধ্যে রয়েছে। তার মধ্যে একটা পাওয়ার রয়েছে
তার মধ্যে কোনো ভালোবাসা তোমার জন্য লুকিয়ে রয়েছে। তা এবার তার জীবনে যে সুখবর কিছু একটা আসতে চলেছে, তোমাদের সম্পর্কের মধ্যে একটা গ্রোথ আছে। তার উদ্দেশ্য কি, তোমাকে ভালোবাসতে চাইছে, তোমাকে ভালো রাখতে চাইছে, সম্পর্কে গ্রোথ চাইছে। আর কি চাইছে, তোমার সে কে, তোমার পার্টনার, তার কিন্তু ট্যালেন্ট আছে কোথাও, বিশাল ট্যালেন্ট তার। তোমার পার্টনারের কোথাও একটা বলো আঁকাআঁকি করা বা শিল্পকলা, বা কোথাও গিয়ে ধরো কোনো বিউটিশিয়ানের তার কোনো কোর্স করা আছে, বা কোনো আর্ট লাইনের সাথে জড়িত আছে, বা সে কোনো গভর্নমেন্ট জব খুঁজছে। তোমার পার্টনারের এটা বিবাহিত, অবিবাহিত, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সবার জন্য বলছি। তোমার পার্টনার ভাবছে যে তোমার জন্যই কোথায় অপেক্ষায় বসে আছে। সে এখনও ভাবছে যে তার জীবনে একটা গ্রোথ আসবেই সম্পর্কে তোমার জন্য। উদ্দেশ্যগুলো দেখো, সে কোথাও গিয়ে একটা গিভ অ্যান্ড টেক করতে চাইছে, তোমার সাথে ব্যালেন্স করতে চাইছে। ব্যালেন্স করা তোমার পক্ষে, তোমার সাথে তোমার পার্টনারের ব্যালেন্স করা সম্ভব হবে, তাতে গ্রোথ আছে। আর সে কোথাও গিয়ে সেই লাভার্সকেই চাইছে, দেখো তার উদ্দেশ্য এটা, সে কোথাও গিয়ে সে লাভার্সকেই চাইছে। এবার বটম অফ দ্য ডেকে কি আসলো আমি সেটা দেখে নেব। কি আসলো বটম অফ দ্য ডেকে? বটম অফ দ্য ডেকে আসলো, দেখো তোমার পার্টনার, কারো পার্টনার হচ্ছে রোমান্টিক, আর সে হচ্ছে সৎ মানুষ বলে সে নিজেকে ভাবে, তার মধ্যে সততা আছে, সে জানে তার ট্যালেন্ট আছে, তার এই সম্পর্কে তার গ্রোথ হবে। আর কোথাও গিয়ে তোমার পার্টনার এর বাড়িতে কুকুর বিড়াল থাকা সম্ভব, কুকুর বিড়াল আছে তার বাড়িতে, পশুপ্রেমী কিন্তু তোমার পার্টনার, ঠিক আছে। কোথাও গিয়ে দেখো তোমাকে কিছু কোথাও গিয়ে তোমাকে কিছু প্রোভাইড করতে চাইছে। আর তোমার পার্টনার কিন্তু কেয়ারিং, ভদ্র কিন্তু পার্টনার। আর লাভ রিলেশানে তোমাদের ভালো হবে, ঠিক আছে। কোথাও গিয়ে কমিউনিকেশান হবে একটা তোমার পার্টনারের সাথে। আচ্ছা, এবার দ্বিতীয় যে ব্যক্তি, এখানে দেখো এ হচ্ছে তোমার দ্বিতীয় ব্যক্তি ছিল। এই দ্বিতীয় ব্যক্তির উদ্দেশ্যটা কি এবার দেখে নেব। দ্বিতীয় ব্যক্তির উদ্দেশ্য কি, ডিভাইন বলো। আমার যারা ভিউয়ার্স আছে তাদের দ্বিতীয় ব্যক্তির যে কার্ডটা বেরিয়েছে সেখানে তাদের উদ্দেশ্য কি, দ্বিতীয় ব্যক্তির কি উদ্দেশ্য আছে, ডিভাইন বলো। আমার যারা ভিউয়ার্স আছে এখানে তাদের যে দ্বিতীয় ব্যক্তির কার্ডটা এসেছে তার কি উদ্দেশ্য আছে, তার কি উদ্দেশ্য আছে এখানে দেখে নিন। তার কি উদ্দেশ্য আছে, তার কি উদ্দেশ্য আছে। দেখো তার উদ্দেশ্য হচ্ছে, সে দ্বিতীয় ব্যক্তির উদ্দেশ্যের কথা বলবো। দ্বিতীয় ব্যক্তির উদ্দেশ্য হচ্ছে সে কোথাও গিয়ে এই যে সম্পর্কটা আছে, সম্পর্কের মধ্যে একটা ক্লান্তি অনুভব করছে, একটা কোথাও গিয়ে সে মানে নুয়ে পড়ছে, এত সে দায়িত্ব নিয়ে ফেলেছে, ক্লান্ত হয়ে নুয়ে পড়ছে। সেখান থেকে যদি সে তোমার সাথে সম্পর্কটা ভালো হয় তাহলে তার ভালো হবে। আর কি উদ্দেশ্য আছে, যে সে তো দেখো গিয়ে কোথাও একটা দুঃখ, দৈন্য, দারিদ্রতার মধ্যে মানে ভেসে বেড়াচ্ছে। আর তার এখানে বীজ যোগ একটা সৃষ্টি হয়েছে, এইখান থেকে মুক্ত হতে চাইছে। চারিদিকটা মানে কালো অন্ধকার, একটা দুঃখ, দৈন্য, দারিদ্রতার মধ্যে ভেসে যাচ্ছে। আর সেখানে বীজ যোগ সৃষ্টি হয়েছে, এর থেকে উদ্ধার পাওয়া লক্ষ্য। আর কি না, সে কোথাও গিয়ে দেখো একটা
ঈশ্বরের প্রতি তার বিশ্বাস আছে, ঈশ্বরের পায়ে সব কিছু সমর্পণ করে দিয়েছে। আর তার মানে সে ভিতরের যে অনেক কিছু জিনিস তার চাপা থাকে, সেগুলো কিন্তু সে বাইরে আনে না, মানে সহজেই সে বাইরে আনে না। সে কিন্তু ধার্মিক প্রকৃতির মানুষ। হ্যাঁ, আচ্ছা, আর কি উদ্দেশ্য? না, তার উদ্দেশ্য হচ্ছে সে যে তোমার সাথে একটা ডেভিল এনার্জি তার ছিল, সেখান থেকে ডিপ ডিপ্রেশনে চলে গেছে, কোথাও গিয়ে তোমাকে একই দেখো চেনের মধ্যে কোথাও গিয়ে বেঁধে রেখেছে। আর কি তার উদ্দেশ্যটা এখন কি? উদ্দেশ্যটা হচ্ছে যে তোমার সাথে কোথাও তার ট্রাভেল করতে যাওয়ার একটা উদ্দেশ্য আছে। সে ইগোইস্টিক পারসন, কিন্তু নাইট অফ সোর্স এসেছে, কোথাও গিয়ে তার ট্রাভেল করার একটা তোমার সাথে প্রচণ্ড পরিমাণে ইচ্ছা রয়েছে। সেই জন্য সে কোথাও একটা প্রার্থনা জানাচ্ছে এই সম্পর্কটা যাতে ঠিকঠাক হয়ে যায়। আর উদ্দেশ্য কি? তার উদ্দেশ্য হচ্ছে তোমার কাছে দ্রুত গতিতে তোমার কাছে আসা, দ্রুত গতিতে সে তোমার কাছে আসতে চাইছে। হ্যাঁ, তোমাকে উদ্দেশ্য, তোমাকে কিছু ম্যানিফেস্ট করতে চাইছে। আর দেখো, দ্বিতীয় ব্যক্তির কাছে সব কিন্তু রয়েছে, ওয়ান্স, সোড, পেন্টিকলস, সবই রয়েছে। এবার যেহেতু সব রয়েছে, সে ভাবছে যে আমার কাছে সব থাকার জন্য আমি নিজেকে ম্যাজিকের মতো আমার জীবনটাকে ঘুরিয়ে ফেলতে পারবো। কিন্তু তার কোনো মুখে কোনো হাসি নেই, কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ দেখেও কিছু বোঝা যাচ্ছে না। কিন্তু সে না বোঝা গেলেও তার মধ্যেই পাওয়ার যখন তার কাছে সব আছে আর নেগেটিভ এনার্জিগুলো মাথার থেকে বার করে ফেলছে, তখন সে কী করবে? ম্যাজিকের মতো জীবনটাকে পাল্টে ফেলবে। এটাই তার উদ্দেশ্য। আর কোথাও গিয়ে সে তোমার সাথে লাভিং, কেয়ারিং একটা মানে হতে চাইছে। আর কি সেই ব্যক্তি আর কি চাইছে দেখবো, সে কোথাও গিয়ে তোমাকে বিয়ে করতে চাইছে বন্ধু। তোমার বাড়িতে বিয়ের খবর এলো বলে। আর যারা অলরেডি বিবাহিত বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে আছো, তাদেরও সুখবর আসছে, তাদেরও তোমাদের সাথে সম্পর্কটা আরও গ্রোথ হতে চলেছে বন্ধু, বুঝেছ? আচ্ছা, এবার একটু দেখে নিই দ্বিতীয় ব্যক্তিকে যে দেখলাম, দ্বিতীয় ব্যক্তিটা কি তোমার পার্টনারই না কি, সেটা একটু পরে দেখি। আচ্ছা, আগে আবার তৃতীয় ব্যক্তিটা দেখে নিস, তার উদ্দেশ্য কি? থার্ড পার্টি তো, তার উদ্দেশ্য কি? আচ্ছা, তাহলে এখানে ডিভাইন বলো যে তৃতীয় ব্যক্তির উদ্দেশ্য কি, থার্ড পার্টির কি উদ্দেশ্য, আমার ভিউয়ার্সদের সাথে তার কি উদ্দেশ্য, আমার ভিউয়ার্সদের সাথে থার্ড পার্টির কি উদ্দেশ্য, থার্ড পার্টির কি উদ্দেশ্য দেখে নিই। থার্ড পার্টির কি উদ্দেশ্য, থার্ড পার্টির কি উদ্দেশ্য? দেখো, থার্ড পার্টির উদ্দেশ্য হচ্ছে যাতে তোমার পরিস্থিতিটা এখনও যাতে খারাপ থাকে, তুমি মাথা তুলে দাঁড়াতে না পারো। সে তো জানে যে আমি একটা দুটো মানুষের মধ্যে সম্পর্কটা খারাপ করে দিয়েছি, পরিস্থিতি খারাপ হয়ে গেছে তাদের। এবার যাতে সেই পরিস্থিতি থেকে দাঁড়াতে না পারে, তোমাদের জীবনে যাতে সম্পর্কে গ্রোথ না হয়, সেটা তার প্রথম উদ্দেশ্য। আর দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে তুমি তোমার লাভার্সকে যাতে না পাও, যাতে তোমাদের দুজনার মধ্যে সম্পর্কটা ভালো না হয়, সেটা সে চাইছে। কোথাও গিয়ে দেখো, তোমাদের জীবনে দুজনার মাঝখানে কাঁকড়া বিছের মতো বিষ ঠেলে একটা গ্রহণ লাগিয়ে দিয়েছে।
এবার লাগিয়ে দিয়ে সে কী করেছে, কোথাও গিয়ে ঝুলে পড়েছে। ঝুলে পড়ে সে ভাবছে এই তো আমি লাগিয়ে দিয়েছি, আমার তো আর কোনো চাপ নেই, কিছু নেই, হ্যাঁ এইবার আমি কোথাও একটা স্টাকড হয়ে থাকি। স্টাকড হয়ে সে কিন্তু সে মজাটা দেখছে। দেখো এখানে সে কিন্তু তোমার পার্টনারকে তোমাকে ঠকাচ্ছে। এবার তোমার পার্টনার তুমি যাই করো না কেন বুদ্ধি দিয়ে তোমাদের কাজ করতে হবে। আর তোমার মধ্যে যে ট্যালেন্ট আছে সে তো ভালো করেই জানে থার্ড পার্টি যে তোমার মধ্যে অনেক ট্যালেন্ট আছে, তুমি রোমান্টিক পারসন, কোথাও গিয়ে সৎ মানুষ, তুমি তোমার জীবনে সব কিছুতে গ্রোথ আছে, তাই জন্য সেগুলোকে ব্ল্যাক ম্যাজিক করে কোথাও নষ্ট করে দিতে চাইছে। ব্ল্যাক ম্যাজিকের এনার্জি দেখো, উদ্দেশ্যগুলো কি কি, এই দেখো সমস্যার সৃষ্টি করে দিয়েছে থার্ড পার্টি। দেখেছো থার্ড পার্টি কত বড় আর তোমরা কত কত ছোট, তাহলে বোঝো থার্ড পার্টির অবস্থা দেখো। আর কি চাইছে সে না, কোথাও গিয়ে যদি তোমরা দুটো বাড়ির সম্পর্কের মধ্যে আবার যদি কোনো তোমরা স্টেপ নিয়ে ফেলো, হ্যাঁ সেইটা সে সেখানে বাধা দেবে। আলো অন্ধকার যাই থাক না কেন তোমাদের জীবনে, সেই স্টেপ যদি তোমরা নিয়ে তোমার পার্টনারও যদি নেয় বা তুমি কোনো একটা স্টেপ নিয়ে ফেলো, তাহলেই তো তার মুশকিল হয়ে যাবে না। এবার কোথাও গিয়ে একটা কমিউনিকেশান হতে দেবে না থার্ড পার্টি। এই যে তোমাদের একটা কমিউনিকেশান দেখাচ্ছে হবে, সেখানে গিয়ে থার্ড পার্টি কমিউনিকেশান হতে দেখাবে না। এবার সেই জন্য তোমার পার্টনার যখন বা তুমি উদাস হয়ে সামনের দিকে এগোচ্ছ, তার মধ্যে তো তোমার দেখো এই লাঠির মাথার পুটলিতে অনেক কিছু আছে। তুমি রোমান্টিক মানুষ, তোমার জ্ঞান বুদ্ধি অনেক কিছু আছে, মূল্যবান জিনিসগুলো তো তুমি সামনে এগোলেই খাদের মধ্যে দিকে ধুম হয়ে যাবে তোমার সব শেষ। তাই ডিভাইন পজিশনে কি করেছে যে সে তো জানে সূর্য উঠবে সম্পর্কে, সে তার কোনো দূতকে কুকুর হিসাবে পাঠিয়ে দিয়েছে। বুঝেছো উদ্দেশ্যগুলো? এইবার দেখো যে তোমাদের জীবনে ডিভাইন ব্লেসিং আছে, ঠিক আছে? আর সে চাইছে তোমাদের ভাগ্যের চাকা যাতে না ঘোরে, এটাই সে কিন্তু চাইছে। কিন্তু তোমাকে ঘোরাতেই হবে, দ্রুত ডিসিশান নেবে না, শকুনের মতো দৃষ্টি দিয়ে তোমাদের সম্পর্কে এফর্ট দাও, দেখবে ভাগ্যের চাকা অবশ্যই ঘুরবে। এটা হচ্ছে থার্ড পার্টির উদ্দেশ্য। আচ্ছা, এইবার দেখে নেব যে ডিভাইন দ্বিতীয় কার্ডটা যে এসছে, একটা কিপ্টে মানুষকে দেখালো যে টাকা পয়সা আঁকড়ে নিয়ে আছে। সেই ব্যক্তিটা কে? সে কি আমার ভিউয়ার্সের পার্সন? আচ্ছা দেখে নিই, ডিভাইন তুমি বলো যে একটা দ্বিতীয় নম্বর যে কার্ডটা এসেছিল, টাকা পয়সা আঁকড়ে নিয়ে বসে আছে, সে কিপ্টে মানুষ, সেই মানুষটা কে? আমার কি ভিউয়ার্সদের প্রিয় মানুষ বা তার পার্টনার? তুমি আমাকে বলো সে কে, ব্যক্তিটা কে? ব্যক্তিটাকে আমরা ইন্ডিকেট করতে পারছি না, তুমি বলো সেই ব্যক্তিটাকে। ডিভাইন বলো, একটা যে কার্ড এলো দ্বিতীয় নম্বর কার্ডটা, একটা মানুষ টাকা পয়সা তার কাছে রেখে দিয়ে গিফটের মতো রেখে দিয়েছে, অথচ আমার ভিউয়ার্সদের কিছু দিচ্ছে না। সেই ব্যক্তিটা কে? সেটা কি আমার ভিউয়ার্সদের পার্সন কি বা প্রিয় মানুষ কি? সেটা কে? দ্বিতীয় ব্যক্তিটা কে তুমি বলো। ওরে বাবা, ওরে বাবা, আচ্ছা তৃতীয় ব্যক্তিটা হচ্ছে যে ব্যক্তিটা ঝুলে আছে, যার কোনো চাপ নেই, ঝুলে আছে, তার কিছু কোথাও গিয়ে সিদ্ধান্ত বদল করতে হবে। দ্বিতীয় ব্যক্তিটা সে যে তোমার মানে যে
রাতের বেলা মানে ঘুম থেকে উঠে পড়ছে, তোমার জন্য চিন্তা করছে, কাঁদছে, সে কে? ওই তোমার পার্টনার। দেখো, সে তো তোমাকে হার্ট ব্রেক দিয়েছে, সে তোমার পার্টনার লাভার্স যে হার্ট ব্রেক দিয়েছে তোমার। আচ্ছা, আর দেখো, সে এখানে গিয়ে তোমাকে জাস্টিস দিতে চাইছে, কোথাও গিয়ে জাস্টিস দিতে চাইছে। তোমাদের জীবনে যাদের কোর্ট কেস হচ্ছে তারাও কিন্তু সেখানে কোর্ট কেস চলছে, সেখানেও তোমাদের জাস্টিস দেবে। আর ইম্যাচিওর মানুষ, ম্যাচিউরিটি নেই কিন্তু তার, সেই ব্যক্তিটা, তাহলে সে তোমার পার্টনার। যে ব্যালেন্স করতে চাইছে জীবনে, ব্যালেন্স করতে পারছে না, সেই তোমার পার্টনার। দ্বিতীয় ব্যক্তিটা যে সাকসেস চাইছে, কে চাইছে? তোমার পার্টনার, সেই তোমার পার্টনার। যে বোর হয়ে আছে, ডিপ ডিপ্রেশনে চলে গেছে, সে আর ডিসিশন মেকিং পাওয়ার নেই, সেই তোমার পার্টনার, দ্বিতীয় ব্যক্তিটা। ঠিক আছে, তাহলে এবার দেখে নেবো বটম অফ দ্য ডেকে এখানে কি বলছে। তা বটম অফ দ্য ডেকে এখানে বলছে যে এক অফ ওয়ান্স, যে সাকসেস চাইছে জীবনে, সেই হচ্ছে আর কেউ না, তোমার পার্টনার। ঠিক আছে, এইবার আমি দেখে নেব যে ডিভাইন তোমাদের উদ্দেশ্যে কি কি বলতে চাইছে। যার ডিভাইন বলো, তুমি আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে কি বলছো? ডিভাইন তুমি বলো, তুমি আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে কি বলতে চাও? ডিভাইন তুমি বলো, তুমি আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে কি বলতে চাইছো? তুমি আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে কি বলতে চাইছো? ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটাই কথা ডিভাইন বলছে, তোমার জীবনটা চারিদিকে অন্ধকার হলেও একটা আলো কেউ তোমাকে দেখাচ্ছে, বয়স্ক মানুষ। সেই আলো ধরে তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর এই যে ব্যক্তিটা হাসি খুশি মানুষ বা তোমার দিকে চেয়ে বসে আছে, জীবনে গ্রোথ আছে তোমাদের, তার ভিতরে ট্যালেন্ট আছে, সেই তোমার পার্টনার তোমার দিকে চেয়ে বসে আছে, কবে তুমি তার কাছে আসবে? সেই রোমান্টিক পার্সন ডিভাইন বলছে তোমাদের জীবনে সেই এক্স পার্টনার তোমাদের কাছে ফিরে আসবে। যে আইসোলেট হয়ে গেছে একটা, তার কাছে কেউ নেই, এখন আইসোলেট হয়ে আছে, কেউ নেই কিন্তু তার জীবনে। ঠিক আছে, চারিদিকে সে একা হয়ে গেছে। আর যে গিভ অ্যান্ড টেক করতে চাইছে তোমার সাথে, এটাই ডিভাইন তোমাকে বলছে, তোমার পার্টনারের সাথে কোথাও গিয়ে তোমার একটা গিভ অ্যান্ড টেক হবে, জীবনে গ্রোথ আছে। তোমার পার্টনার কোথাও গিয়ে সেই দেখো তোমার সন্তানের কথা চিন্তা করছে, কোথাও একটু সাহসী জেদি, তার সে নিজেকে কিং কুইন মনে করে। ডিভাইন কি বলছে? তোমাদের জীবনে ব্যালেন্স আছে, আলো দেখাচ্ছে কেউ একজন, সে আলো দেখে তোমাকে এগোতে হবে। তোমার জীবনে সেই এক্সপার্টনার ফিরে আসবে, তার সাথে গিভ অ্যান্ড টেক হবে। এইবার বটম অফ দ্য ডেকে কি বলছে দেখি। বটম অফ দ্য ডেকে বলছে, দেখো কে আসতে চলেছে, তোমার জীবনে সুখবর আসছে। আর তোমার যে প্রিয় মানুষ, যে ভালোবাসা লুকিয়ে রেখেছে, সে 12টা রাশিকে রিপ্রেজেন্ট করছে, 12টা রাশির গুণ তার মধ্যে রয়েছে। তোমার জীবনে সুখবর আসতে চলেছে, ডিভাইন তোমাদেরকে এটাই জানান দিল। এইবার আমি বলবো অ্যাঞ্জেল কি বলছে চাইছে। অ্যাঞ্জেল কি বলছে তোমাদেরকে, অ্যাঞ্জেল কি বলছে দেখিনি, অ্যাঞ্জেল কি বলছে। দেখো, অ্যাঞ্জেল বলছে তোমাদের জীবনে অ্যাবান্ডেন্স আসছে, আর কি হচ্ছে, বিগ হ্যাপি চেঞ্জেস আসছে তোমাদের জীবনে। চুজ এ নিউ ডাইরেকশান, কোথাও গিয়ে তোমাদের মত পরিবর্তন করতে হবে। আর কি বলছে না, লুক ফর এ সিং কমিউনিকেশন ক্লিয়ারলি, কোথাও গিয়ে কমিউনিকেশন ক্লিয়ারলি হবে।
ইউ আর রেডি, তুমি কি রেডি আছো, তোমাকে ডিভাইন বলছে। আচ্ছা, এবার বটম অফ দ্য ডেকে কি বলছে, লিসেন টু ইউর ইনটিউশন, মন তোমাকে যা বলছে তুমি মনের কথা শোনো, তোমাকে কোথাও গিয়ে কম্প্রোমাইজ করতে হবে। আচ্ছা, এবার দেখে নেব যে কার কোন মাসটা গুরুত্বপূর্ণ। ডিভাইন বলো, আমার ভিউয়ার্স যারা আছে তাদের কার কোন মাসটা গুরুত্বপূর্ণ। ডিভাইন বলো যে আমার যারা ভিউয়ার্স আছে তাদের কার কোন মাসটা গুরুত্বপূর্ণ, কার কোন মাসটা গুরুত্বপূর্ণ। তোমাদের জীবনে মানে হচ্ছে 10 তোমাদের জীবনে কারো এটা তো আগস্ট মাস, জুলাই মাস, তাহলে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, কারো অক্টোবর মাসটা কারো কারো গুরুত্বপূর্ণ, আবার কারো কারোটা জুলাই, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, কারো ডিসেম্বর মাসটা কিন্তু খুব বহুত গুরুত্বপূর্ণ মাস। এই সময় অনেক আমার যারা ভিউয়ার্স আছে তাদের কিন্তু রিইউনিয়ন হবেই হবে বন্ধু, ঠিক আছে। তাহলে তোমরা এসব বলে দিলাম, টাটা বাই বাই, ভালো থেকো।